একটা দৃশ্য কল্পনা করুন। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক। 10 ওভারে 3টি উইকেট পড়ে গেছে টাইগারদের। তখন মাঠে নামছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, লাল সবুজ জার্সিতে শেষবারের মতো। এই দৃশ্যটা দেখতে চান বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থক। কিন্তু এই মুহূর্তে 2026 সালের মে মাসে দাঁড়িয়ে সেই দৃশ্য বাস্তব হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে 3টা জিনিস: রাজনীতি, আইন আর ক্রিকেট। আর এই 3টা যেখানে একে অপরের সাথে জট পাকিয়ে আছে, সেখানেই আটকে আছেন সাকিব আল হাসান। চলুন শুরু থেকে বুঝি। দু সালের জানুয়ারিতে সাকিব আল হাসান মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্রিকেটার থেকে সংসদ সদস্য, এটাই ছিল তার নতুন পরিচয়। কিন্তু 2024 সালের জুলাই আগস্টে পাল্টে গেল সব হিসাব। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং তার নীরব ভূমিকার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হল, সংসদ বিলুপ্ত হল, সাকিবের সংসদ সদস্য পদ গেল। আর তার বিরুদ্ধে দায়ের হল হত্যাসহ বেশ কয়েকটি মামলা। নিরাপত্তা শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলাও সম্ভব হয়নি তার। এমনকি একবার দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে। বাংলাদেশের হয়ে সর্বশেষ 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। তখন থেকে তিনি আছেন বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, যুক্তরাষ্ট্রে। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে। তামিম ইকবাল বিসিবি সভাপতি হবার পর কি সাকিবের ফেরার পথ সহজ হয়েছে? গত 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 90 দিনের ভেতর নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা নিয়েই দায়িত্ব নিয়েছে এই অ্যাডহক কমিটি। কিন্তু সাকিব তামিম সম্পর্ক যে সরল নয়, সেটা আমরা সবাই জানি। ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় ধরে তারা ছিলেন একে অপরের ভালো বন্ধু। কিন্তু ক্যারিয়ারের শেষ লগ্নে সেই বন্ধুত্বে ফাটল ধরে, তৈরি হয় বৈরিতা। তবে মজার বিষয় হলো, এই পরিস্থিতিতে সাকিব নিজেই তামিমের প্রশংসা করেছেন। মুম্বাইয়ে একটি ইভেন্টে সাকিব বলেন, তামিম যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেন, তবে বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। তামিমও একক সাকিবের বিষয়ে কথা বলতে নারাজ। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, আমরা গত 2-1 বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার নাম বললে সাকিবকে নিয়েই কথা বলছি। আমাদের আরও 2 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়ও একই অবস্থায় আছেন, তাদের নিয়েও ভাবা উচিত। মানে সাকিবকে বিশেষ সুবিধা দেওয়ার মানসিকতায় নেই তামিম, তিনি সবাইকে সমান চোখে দেখছেন। বিসিবি সভাপতির এই বক্তব্যের পর এটা স্পষ্ট যে সাকিবের ফেরার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক জটিলতা নিরসনই এখন প্রধান চ্যালেঞ্জ। সাকিবের না ফেরার পেছনে মূল কারণ ক্রিকেট নয়, মূল কারণ রাজনীতি। সাকিবের দেশে আসা এবং সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়াগত বিষয় নিয়ে জটিলতা রয়েছে, যেগুলো সরাসরি ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে নেই। এটাই মূল সমস্যা। বিসিবি চাইলেই সাকিবকে দলে নিতে পারে না, কারণ সাকিব দেশে আসতে পারছেন না। আর দেশে আসার প্রশ্নটা বিসিবির নয়, সরকারের। চলতি বছরের শুরুতে বিসিবি সাকিবকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করে। তার আইনি কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়। পাকিস্তান সিরিজ নিয়ে তার ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। আর এই অচলাবস্থার মাঝে সাকিব নিজেই একটা বিস্ফোরক বক্তব্য দিলেন। সাকিব বলেছেন, যদি হয়রানি না করার নিশ্চয়তা পান, তবে পরের দিনই দেশে ফিরতে প্রস্তুত। মানে তিনি ফিরতে চাইছেন, তবে নিরাপত্তার নিশ্চয়তা চান। এখানেই সবচেয়ে জটিল প্রশ্নটা আসে, সাকিব কি আওয়ামী লীগের পরিচয় ছাড়তে রাজি? না। সাকিব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন,
পোল্টি দেওয়ার অভ্যাস নেই। আমি যদি একটা ছোট দলেও নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। তিনি বলেছেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, সেখানে অনেক সময় আছে, যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নেই, তাই এখন ক্রিকেটটাই খেলে যাওয়ার চেষ্টা করছি। সাকিবের এই বক্তব্যটা বোঝার চেষ্টা করুন। সাকিব বলছেন, আওয়ামী লীগের কাজ নেই বলে ক্রিকেট খেলছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসায় নয়। কিন্তু এই সততা সাকিবের জন্য ভালো হতে পারে, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটা তার ফেরার পথকে আরো কঠিন করে দিচ্ছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছু প্রত্যাশা করছি, তবে একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ফিরতে পারি। এই বক্তব্য আশার আলো দেখায়, কিন্তু এটাও মনে রাখতে হবে, ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সবাই সাকিবকে ফেরানোর তোড়জোড় করেছে, কিন্তু বাস্তবে সুরাহা হয়নি। এখন দায়িত্ব তামিম ইকবালের কাঁধে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? সাকিবের ফেরার পথে তিনটি প্রধান বাধা এখনো আছে। এক, আইনি জটিলতা, হত্যা মামলা সহ একাধিক মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দুই, রাজনৈতিক বাস্তবতা, তিনি যে দলের পরিচয় বহন করছেন সেই দলের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। তিন, বিসিবির ক্ষমতার সীমা, তামিম চাইলেই সাকিবকে মাঠে ফেরাতে পারবেন না, এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত একান্ত সরকারেরই। তবে বছরের শেষে সাকিবের দেশে ফেরার আশাবাদ এবং তামিম ইকবালের ইতিবাচক অবস্থান, এই দুটো মিলিয়ে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। কিন্তু আশার আলো আর বাস্তবতা তো এক জিনিস নয়। সাকিব আল হাসান এখন মাঠে ফিরতে চান, দেশে ফিরতে চান, বিদায়ী ম্যাচ খেলতে চান, কিন্তু তিনি যে রাজনৈতিক পরিচয়কে আঁকড়ে ধরে আছেন সেটাই তার পথ আটকে রেখেছে। ক্রিকেট মাঠে এত বছর সাকিব সব বাধা পার করেছেন নিজের মেধায়, সাহসে, কিন্তু এই বাধাটা ক্রিকেটের নয়, এটা ইতিহাসের, রাজনীতির, একটা দেশের ক্রান্তিকালের। মিরপুরের সেই বিদায় দৃশ্যটা কি কখনো বাস্তব হবে? সেই উত্তর এখন বিসিবির হাতে নেই, উত্তরটা আছে সময়ের হাতে।